তপন কিচেনের বিশেষ নিবেদন সোয়াবিন দো পেঁয়াজা অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলুন এই ধরনের রেসিপি এবং মজা নিন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ আমি বানাবো সোয়াবিনের দো পেঁয়াজা। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ও সয়াবিন। তো চলুন আমরা শুরু করি আজকে এই নতুন ধরনের রেসিপিটি। ওভেন জ্বেলে দিয়েছি, একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো সোয়াবিনগুলো সেদ্ধের জন্য। আর দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো 1 চামচ নুন আর 1 চামচ চিনি। পুরো এটাকে সেদ্ধ করে নেব, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। ওর মধ্যে নুন চিনি আমার দেওয়া হয়ে গেল, এবার ওটা সেদ্ধতে বসিয়ে দিই। দেখুন, সোয়াবিন দো পেঁয়াজা বানাবার জন্য আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি আর গোটা গোটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, আর ধনে পাতা কুচি। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই কীভাবে সোয়াবিন দো পেঁয়াজা অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলি ভালো করে একটু ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। ওভেনটা কমিয়ে রেখেছি, ওই ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি আস্তে আস্তে ছেড়ে দেবো এবং ভালো করে এটাকে একটু ভেজে নেব। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে এই শীতের সময় রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে। আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের এটা ভালো লাগবে। আর আপনারা পুরো এই রেসিপিটা দেখতে থাকুন, আমি কীভাবে অতি অল্প সময়ের মধ্যে অতি অল্প খরচে এবং অল্প সময়ে বানিয়ে ফেলতে পারি সোয়াবিন দো পেঁয়াজা। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, অল্প, বেশি নয়। এবার ওটাকে ভেজে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে তেলের মধ্যে ওটাকে ভেজে নিতে হবে। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ আসছে। আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে গলিয়ে নিই। আর আপনারা ভালো জানেন টমেটো গলাবার জন্য একটু সামান্য পরিমাণে নুন দিতে হয়, আর টমেটো গলে যাবে এবং তেল ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে। একটি কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যাবতীয় মশলাগুলো একসঙ্গে গুলে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো ভাজা মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে বাড়ির তৈরি ধনে গুঁড়ো। এইগুলো জল দিয়ে একসঙ্গে গুলে নেবো অল্প করে। মিশ্রণটাকে ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি। এইবার এই মিশ্রণটি আমি দিয়ে দেব আমার কড়ার মধ্যে। টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমি এটাকে দিয়ে মিশিয়ে নেব। ওভেনটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মশলাটি মিশিয়ে নেব এবং টমেটো ও পেঁয়াজ যেগুলো দেওয়া আছে মশলা, সেগুলো একদম মিলেমিশে একসার হয়ে যাবে এবং সুন্দর একটি মশলা তৈরি হয়ে যাবে সোয়াবিন দো পেঁয়াজের জন্য। সুন্দর রং চলে এসেছে,
এবং ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার টুকরো এবং দিয়ে দেবো ওর সঙ্গে আরও অন্যান্য উপকরণ। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। আমি সয়াবিন থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এইবারে আমি এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে সয়াবিনগুলোকে পুরো একটা মিশিয়ে নেব। এবং দেখুন খুব সুন্দর রং এসেছে এবং সুন্দর গন্ধও বেরোচ্ছে। সয়াবিনটা ভাজা হচ্ছে মশলার সাথে, আমি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো, গোটা গোটা পেঁয়াজ যেগুলো নিয়েছিলাম এগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি সয়াবিনের সাথে। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের এই শীতকালে সাইড ডিশ হিসেবে খুবই ভালো লাগবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখুন মশলাটা ভাজা হয়ে এসেছে। আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটোর সস। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। ওর মধ্যে সামান্য পরিমাণে সোয়া সস, ভালো করে টমেটো সস আর সোয়া সসটি সয়াবিনের সঙ্গে পুরো মিশিয়ে নিন এবং দেখুন অপূর্ব সুন্দর একটি রং টানে এবং সাইড ডিশ সুন্দর তৈরি হয়ে এসছে। একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে জল মিশিয়ে আমি গুলে নেব, নিয়ে এটাকে একটি লিকুইড বানিয়ে নেব। অলমোস্ট আমার সোয়াবিন দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে। আমি ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলাটি। ঠান্ডা জলেই গুলবেন এবং ভালো করে এর সঙ্গে নেড়ে দিন এবং ওভেনটা একটু জোরে দিয়ে দিন আর একটু হালকা চালকা নেড়ে আপনারা নামিয়ে পরিবেশন করুন রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সঙ্গে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমি ধনেপাতা ভালোবাসি তাই একটুখানি ধনেপাতা দিয়ে এর ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দিলাম এবং সুন্দর খেতে লাগবে। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য অতি অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সোয়াবিন দো পেঁয়াজা। দেখুন খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো নিশ্চয়ই হবে এবং স্বাদও খুব সুন্দর। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।